কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান, করুক প্রাচীর প্রাচীর এটা অবৈধ নিয়োগ। এই অবৈধ নিয়োগের বিরুদ্ধে তাদের দ্বারা এই নিয়োগটা দেওয়া হয়েছিল তাদের প্রত্যাহার করতে হবে। এই হচ্ছে প্রথম দাবি ছিল। এবং পরবর্তীতে দ্বিতীয় যে দাবিটা ছিল সেটা হচ্ছে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টরদের নিয়োগ 2021 সালে দেওয়া হয়েছিল। সেই নিয়োগটা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়েছিল। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টর যারা তারা মামলা করে এই জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগটা সেটা অফ করে দিচ্ছে। এই জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগটা তারা অফ করে দিচ্ছে। এই অফটা যে মামলা করেছে মামলাটা অনতি বিলম্বে প্রত্যাহার করে আমাদের খুলনা পলিটেকনিক সহ আমাদের যেসব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সংকট আছে এই শিক্ষক সংকট দূরীকরণের জন্য অতি দ্রুত আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এটা অতি দ্রুত করতে হবে। এই দুইটা দাবি আমাদের ছিল। এই দাবির বিপরীতে এবং আমরা যখন এই দাবি নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে গেছি এবং আমাদের ডিজি মহোদয়ের বরাবর আমরা একটা স্মারকলিপি পাঠাইছি। এই স্মারকলিপিতে আমরা বলছি আগামী 3 কার্য দিবসের ভিতর কারিগরি অধিদপ্তরে যেই ক্রাফটরা আছে তাদের পদত্যাগ করাতে হবে। এটা আমাদের একটা কেন্দ্রীয় কমিটি থেকে সিদ্ধান্ত এবং আমরা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আমাদের প্রিন্সিপাল স্যার আশ্বস্ত করতে যে আগামী 5 দিন মানে বৃহস্পতিবার পর্যন্ত খুলনা পলিটেকনিকের মেইন যে ফটো গেট এই ফটো গেটের ভিতরে কোনো ক্রাফট ইনস্ট্রাক্টর প্রবেশ করবে না। তাদের সবাইকে তিনি কর্মবিরতিতে দিবেন এবং সেটা নিয়ে প্রিন্সিপাল স্যার একবারে 2 জন প্রতিনিধি আছে আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টরদের, তারা তাদের সাথে কথা বলে স্যার আমাদের ফাইনাল করবে। আমরা ফাইনাল করা মাত্র আমাদের কর্মসূচি শেষ করে আমরা হয়তো একটা রাউন্ড দিতেও পারি। রাউন্ডে একটা আনন্দ মিছিল আমরা এই পথে মহিলা পলিটেকনিক হয়ে সিটি পলিটেকনিক হয়ে আমরা এই বৈখালী থেকে কলেজে এসে আমাদের প্রোগ্রাম শেষ করব।